প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই জুলাই ঘোষণাকে সমর্থন দিয়ে সরকারকে সাধুবাদ জানাচ্ছি যথাসময়ে এটা প্রকাশ করার জন্য। এবং গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশন একটা চিঠি গিয়েছে, যেটা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এই জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি যে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা অনুযায়ী যেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেন। আমি আশা করি নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমরা প্রত্যাশা করছি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল বিগত সরকারের ফ্যাসিস্ট সরকার পতনের জন্য আন্দোলন করেছিল, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিল, সবাইকে বলবো বিগত সময়গুলিতে আমরা যাই করেছি কিনা, যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। সবাইকে দায়িত্ব নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা এতদিন ভোটের অধিকারের কথা বলেছিলাম, এখন যেহেতু সময় হয়েছে এই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই ভোটের অধিকার যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাবো যে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় রাজনৈতিক দলগুলির সঙ্গে সলা পরামর্শ করবেন এবং যেহেতু যে সরকার বিগত বছরগুলিতে 15 বছর মানুষের ভোটাধিকার হরণ করেছিল, সেই দল যেহেতু নেই, বাকি দলগুলির সঙ্গে আলাপ করে অবশ্যই একটা সুন্দর নির্বাচন করার জন্য, যে নির্বাচনে কোনো হানাহানি থাকবে না, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এবং জনগণের প্রতিটি ভোটার তার নিজের ভোট নিজে দিবে এবং ভোটের ফলাফলেও সেই ভোটের প্রতিফলন ঘটবে। প্রিয় দর্শক, এই নির্বাচনের দায়িত্ব শুধু সরকারের নয়, দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়। যেমন রাজনৈতিক দল, তেমনি প্রতিটা মানুষের দায়িত্ব আছে। কারণ আমরা যদি গ্রামে গঞ্জে যেখানে ভোট হবে, আমরা যদি প্রতিটি ভোট কেন্দ্রের মানুষ যদি আমরা প্রতিটি ভোটার প্রতি সৌহার্দ্যপূর্ণ না থাকি এবং আমরা যদি আমাদের রাজনৈতিক নীতি বা আমাদের যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা দেশের জন্যই কাজ করব, দেশের জন্যই কাজ করি, আমরা দেশের ভালো চাই। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে একটি ইতিহাস প্রতিষ্ঠিত হবে যে কিভাবে রাজনৈতিক দলগুলির মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে এবং মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই, যেটা ভবিষ্যৎ নির্বাচনগুলিতেও প্রতিফলন ঘটবে। আমরা চাই সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এমন একটা নির্বাচন দিতে, যে নির্বাচন নিয়ে কেউ কখনো বলতে পারবে না যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তা আসুন, আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করুন। 18 কোটি মানুষেরই কোনো না কোনোভাবে দায়িত্ব আছে একটা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য। কারণ এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমেই যে আমরা যে এতদিন স্বৈরাচার চাইনি, আমরা যে এই দেশটাকে রাজত্ব করতে দেয়নি, আমরা যে দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, সেটা প্রমাণ করার সময়। এবং আমি রাজনৈতিক দলসমূহকে অনুরোধ করব, এইবার অন্তপক্ষে যে দলই ক্ষমতা আসুক না কেন, আমাদেরকে একটা জাতীয় সরকার করতে হবে, যে সরকার
এই আগামী 5 বছর দেশটাকে সাজিয়ে দিবে এবং পরবর্তীতে যে দল ক্ষমতা আসবে, যে দল বেশি ভোট পাবে তারাই দেশ চালাবে। প্রিয় দর্শক, আমরা দায়িত্ববান হই, দেশের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেটা আমরা পালন করি। আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজে যেমন ভোট দিব, অন্যরাও যেন তাদের নিজের ভোট নিজে দিতে পারে সেই সহযোগিতা আমরা করব। আমরা মারামারি করব না। যে দল যে ম্যানিফেস্টো দিবে, যে দলের ম্যানিফেস্টো আমাদের ভালো লাগবে, যে দলকে আমরা মনে করব যে দেশের জন্য ভালো, সেই দলকে ভোট দিব। কিন্তু গায়ের জোরে কাউকে ভোট দিতে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। শেষ কথা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটির 100% যেন এই প্রতিফলন হয় এই নির্বাচনে, সেই চেষ্টা আমরা করব। সকালে ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।